কাবা শরীফের মধ্যেও বুতপরস্তি ছিল। সমস্ত কিছুকে খণ্ডন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর পর্যন্ত অনুশীলন করেছেন। তার জীবনে কোনো দাগ নেই। মিথ্যাবাদীরা নবী হয় না, আর নবী যারা হন তারা কোনোদিন মিথ্যাবাদী হন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, মনে রাখবেন 4 বার তার বুকের অপারেশন হয়েছে, যাকে আরবিতে বলে শাক্কে সদর, হার্ট ওপেন হার্ট সার্জারি। 4 বার জিবরাইল আমিন এসেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজিকে চিৎ করে শুইয়ে দিয়েছেন, নবীজির বুকটাকে চিরাই করেছেন, বরফ দিয়ে কোনো সময় জমজম দিয়ে তার বুক থেকে সামান্যতম রক্ত বের করে আবার বুকটা মিলিয়ে সেলাই করে দিয়ে চলে গেছেন। এটা কোনো নবীদের ক্ষেত্রে হয়নি, একমাত্র আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হয়েছে 4 বার। বাম দিকের পিছন দিকে একটু কোনো মাংসপিণ্ড ছিল, যে মাংসপিণ্ড মুহাম্মদ লেখা ছিল সেটা তার নবুয়তের আলামত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেননি, কারোর হক মেরে খাননি। অমুসলিম যারা মুসলমান নন, ভালো ব্যবহার তাদের সাথে করেছেন। একদিন বসে আছেন মদিনা তাইয়্যিবায়, হঠাৎ একটা মরদেহ জানাজা রাস্তা দিয়ে যাচ্ছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। সর্বধর্ম সমন্বয়ের দিকে আমি ইঙ্গিত করছি। উঠে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামরা বললেন, ওগো দয়ার নবী, এ তো মুসলমান নয়, ও তো অমুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওর তো প্রাণ আছে, ও তো প্রাণ ভরা মানুষ, আমি সম্মান জানিয়েছি তাকে। কি শিখলাম আমরা? ভিন্ন ধর্মের মানুষের বিপদে আপদে, তাদের দুঃখে তাদের কষ্টে আপনি আন্তরিক হবেন, তাদের পাশে দাঁড়াবেন। এটাই হলো কোরআন সুন্নতের শিক্ষা। কোরআন মাজিদের মধ্যে আপনারা পড়েছেন, আমরা পড়েছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এটা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অমুসলিমদের আপনি বলে দিন, আপনি যার উপাসনা করেন আমরা তার উপাসনা করি না, আর আমরা যার করি আপনি তার করেন না। এই শিক্ষা, এই সংস্কৃতি, এই সভ্যতা ইসলাম ধর্মের মধ্যে আছে। ভিন্ন ধর্মের বন্ধু যারা আছেন তারা বলবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, ইসলাম ধর্মের মধ্যে হিংসা নেই, বিদ্বেষ নেই, ইসলাম ধর্মের মধ্যে মারামারি সংঘাত নেই। কোনো মুসলমান যদি অন্যায় করে তার ব্যক্তিগত ত্রুটি, ইসলাম ধর্মের ত্রুটি নেই। কোনো মুসলমান যদি অপরাধ করে তার ব্যক্তিগত ত্রুটি, কোরআন হাদিসের কোনো ত্রুটি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে কাফির মুশরিক তারা পর্যন্ত বলতো কি, সাদিক এবং আমিন, দুটো শব্দ তারা ব্যবহার করতেন। মুসলমান নন তারা। কেউ জিজ্ঞাসা করত মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন, তো ওরা কাফির মুশরিকরা বলতেন উনি সত্যবাদী, সাদিক। এইরকম সত্যবাদী মক্কা মুকাররমায় তারা কাউকে দেখতে পায়নি। দ্বিতীয় প্রশংসাসূচক বক্তব্য তারা বলতেন, তিনি ছিলেন আমিন, মানুষের আমানতকে সুরক্ষিত করতেন। মানুষের আমানতকে যেমন দিয়েছে ঠিক তেমনি, যেদিন মক্কা মুকাররমা ত্যাগ করে হিজরতের জন্য মদিনা তাইয়্যিবা যাবেন, শুনেছেন আপনারা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চাচাতো ভাই সেখানে তিনি বসালেন। কোথায় বসালেন? নিজের বিছানায়। আলী, আপনি এখানে থাকবেন, অনেক ব্যক্তি আমার কাছে আমানত রেখেছে, আমি সেই আমানত
আদায় করতে পারেনি, তুমি সেই আমানত সকাল হলে যে যার আমানত তার কাছে তুমি পৌঁছে দেবে। তারা মুসলমান নন, অমুসলিম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ তাকে এত ব্যাপকভাবে আমিন শব্দ ব্যবহার করেছে। এই কারণে মুসলমানদের স্বভাব হবে আমানতদারি, মুসলমানদের স্বভাব হবে সাদিক, সত্য কথা বলা, সত্য কথার দিকে এগিয়ে যাওয়া। এই সমস্ত জলসার অনেক অপকর্ম এখানে হয়েছে, কিন্তু অনুভূতি হয়েছে যুবকদের, অনুভূতি হয়েছে দিনদার মানুষদের, যে আমরা সভা সমিতি করে আমাদের পায়গাম দুনিয়ার মানুষের কাছে আমরা দিতে পারবো। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, অশান্ত পৃথিবীতে আমাদের দয়ার নবী তাকে যদি মানুষ মানে, পৃথিবীতে অশান্তি থাকার কথা নয়। জোর জবরদস্তি করে ইসলাম ধর্মের প্রচার হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করেছিলেন, বিদায় হজ, 1 লক্ষ সাহাবায়ে কেরাম তার সঙ্গে ছিলেন। আজকে পৃথিবীতে 800 কোটি মানুষের সংখ্যা, 170 থেকে 80 কোটি মুসলমানের সংখ্যা। তরবারির দ্বারায়, লাঠি ঠ্যাঙ্গার দ্বারায়, বোম বারুদের দ্বারায় যুদ্ধ করে ইসলাম ধর্ম পৃথিবীতে বিরাজ করেনি। সুন্দর ব্যবহার, আচার আচরণ, পবিত্র কোরআনে কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন দর্শন পৃথিবীর মানুষের সামনে পৌঁছে গেছে। আমেরিকায় যারা থাকেন, যে 5 ওয়াক্তের নামাজ পড়েন, এই হাড়োয়ায় গোরাচাঁদ পীর রহমতুল্লাহ আলাইহির মসজিদে যারা নামাজ পড়েন, তারা সে 5 ওয়াক্তের নামাজ পড়েন। এর কোনো তফাৎ নেই। যে কিবলার দিকে আমরা নামাজ পড়ি, পৃথিবীতে সে এশিয়া হোক, আফ্রিকা হোক, ইউরোপ হোক, তারও একটা কিবলার দিকে নামাজ পড়ে। এখানে কোনো 19-20-এর জায়গা নেই। কেউ 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত করতে পারবেন না, কেউ 3 ওয়াক্ত 5 ওয়াক্তকে 6 ওয়াক্ত করতে পারবেন না। এই যে সাবলীল, এই যে ব্যবস্থাপনা, আল্লাহ যদি দায়িত্ব না নিতেন, ইসলাম ধর্ম পৃথিবীতে রক্ষা পেত না। আজ অনেক বিরোধিতা সত্ত্বেও, সব কিছু শক্তি প্রয়োগ করা সত্ত্বেও কোরআন সুন্নতের কোনো ক্ষতি কেউ করতে পারেনি। সাময়িকভাবে মুসলমানের ক্ষতি হয়েছে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনিদের ক্ষতি হয়েছে, ইসলাম ধর্মের ক্ষতি হয়নি। সারা পৃথিবীর মানুষ সেখানে বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলাকে অক্ষত রেখে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা করার জন্য রাষ্ট্রসংঘে পর্যন্ত 145টি দেশ তার আলোচনা করেছেন। এই প্রসঙ্গ টানলাম কেন? আল্লাহকে যারা মানেন তারা হিংস্র হবেন না। খোদাবন্দে কুদ্দুস এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানেন, দয়ার নবীকে, তারা ভালো সুমধুর ব্যবহার করবেন। দয়ার নবী মানুষের প্রতি শুধু নন, পুরুষের প্রতি নন, মহিলাদের প্রতি তার যে সুমধুর ব্যবহার, আপনি ওই সমস্ত হাদিস শরীফের ঘটনা পড়লে স্তম্ভিত হবেন। একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন কুমারী। বাকি 10 জন আমাদের উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, হয় বিধবা না হয় তালাক প্রাপ্তা। নবীজি তাকে বিবাহ করেছেন 50 বছর পর্যন্ত, অর্থাৎ 25 বছরে বিয়ে হয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। 50 বছর বেঁচে ছিলেন মা খাদিজা, সন্তানাদি সমস্ত মা খাদিজার গর্ভে। খাদিজা এর আগে 2টো বিয়ে করেছেন, তালাক প্রাপ্ত এবং মারা গেছেন তার স্বামী। আমাদের দয়ার নবী ওই 40 বছরের, আপনার ধরে নিতে পারেন মানে পৌঢ় এবং যৌবনতার মাঝখানের বয়সের মাকে বিবাহ করলেন। কি শিক্ষা দেয় ইসলাম? তার যৌবন অটুট, বিয়ে করেছেন মা খাদিজাকে। সতী সত্যি রমণী ছিলেন। কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার পরে সর্বপ্রথম ঈমান এবং বিশ্বাস এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছিলেন যে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দুর্ব্যবহার করবেন না। অন্যান্য মায়েরা ছিলেন,
এই শিক্ষা কেন? কোনো মায়েদের প্রতি তাদেরকে অসম্মানিত করা। আজকাল তো দেখতে পাই, শুনতে পাই কাগজে বালিশ চেপে পুরুষ তার স্ত্রীকে খুন করছে। এই বর্বরতা ইসলাম ধর্মের মধ্যে নেই। কোন মুসলমান যদি করে তো ডবল গুনাহ করছে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক জীবনে এত সুমধুর ব্যবহার করেছেন স্ত্রীদের সাথে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম সবাই শুনেছেন, আমাদের মা, মুসলিম কমিউনিটির